আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 5.1 সমীকরণ থেকে ম্যাথ। তো শুরু করতেছি। আজকে আমরা 5.1 নিয়ে আলোচনা করব। উচ্চতর গণিতের এই অধ্যায়ে আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জানব। তো সমীকরণ আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে এবং গণিত করার সময় আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের ব্যাপারগুলোকে আমরা সমীকরণ আকারে প্রকাশ করে থাকি। তো এই সমীকরণগুলো আবার হচ্ছে কয়েকটা ঘাত থাকে। দেখা যায় আমরা এক ঘাত, দ্বিঘাত, ত্রিঘাত এরকম কয়েক ঘাতের সমীকরণ নিয়ে আজকে আলোচনা করব। মানে এক ঘাতের সমীকরণ, এক ঘাতের সমীকরণ x প্লাস ওয়াই সমান সমান 2, এটা হচ্ছে আমাদের এক ঘাতের সমীকরণ। মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 হচ্ছে আমাদের সমীকরণটা হচ্ছে মাঝখানে সমান সমান দিয়ে দুই পাশেই কিছু না কিছু থাকবে। এটাই হচ্ছে এটাকে আমরা সমীকরণ বুঝে থাকি। এটা হচ্ছে এক ঘাতের সমীকরণ। কিভাবে দেখো, x এর উপর পাওয়ার 1, y এর উপরও পাওয়ার 1, এখানে কোথাও পাওয়ার 2 বা 3 নাই, এজন্য এটা কি হচ্ছে এক ঘাতের সমীকরণ। তারপর আমরা চলে যাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ বা দ্বিতীয় ঘাতের সমীকরণ। দেখো, এক্স স্কোয়ার প্লাস 2y সমান সমান 4, এই সমীকরণটা লক্ষ্য করলে দেখবে এটা হচ্ছে দ্বিতীয় ঘাতের সমীকরণ। দেখো, এই সমীকরণের এক্সের উপর পাওয়ার আছে 2, তার জন্য হচ্ছে এটা আমাদের দ্বিতীয় ঘাতের সমীকরণ। এরপর আমরা চলে যেতে পারি ত্রিঘাত সমীকরণ বা তৃতীয় ঘাতের সমীকরণ। দেখো, তৃতীয় ঘাতের সমীকরণের একটা উদাহরণ হচ্ছে x³ মাইনাস 8x প্লাস 16 সমান সমান 0, এটা নিলাম। দেখো, এইখানে x এর ঘাতটা হচ্ছে 3, উপরে পাওয়ার কত আছে 3, তার মানে এটা আমার একটা সমীকরণের মধ্যে x বা y বা হচ্ছে চলকগুলোর মধ্যে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেই সমীকরণটা কি তত ঘাতের সমীকরণ হবে। সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সমীকরণটা সে তত ঘাতের সমীকরণ হবে। দেখো, এখানে x এর মান আছে 1, কিন্তু এটা কিন্তু এক ঘাতের না, 3 ঘাতের, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার কত 3। তো এই দ্বিঘাত সমীকরণের এই 5.1 সমাধান করার জন্য আমাদের একটা আদর্শ রূপ প্রয়োজন হবে। এই দ্বিঘাত সমীকরণের সেই আদর্শ রূপটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। এই সমীকরণের মাধ্যমে আমি বাকি সব সমীকরণ প্রকাশ করতে পারবো। এখানে abc হচ্ছে বাস্তব, আর a নট ইকুয়াল টু 0, a সমান সমান কখনোই 0 হবে না। এই সমীকরণটাকে আমি সমাধান করার পরে, এই সমীকরণটাকে আমি যখন সমাধান করার পরে আমার একটা আকার আসবে। সেই আকারটা হচ্ছে x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইরকম একটা আকার আসবে। এখানে দেখো, এই আকারটা আবার দুইটা ভাগে ভাগ করা যায়। দেখো, এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, তাই না? প্লাস মাইনাস দেওয়া আছে। এখন আমরা x এর দুইটা মান পাবো এখান থেকে। x1 সমান সমান হচ্ছে মাইনাস বি, মনে করো প্লাস নিলাম, এখানে দুইটা যেহেতু দেওয়া আছে প্লাস নিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আবার আমি মনে করো x2 নিলাম, আচ্ছা মাইনাস বি, মাইনাস নিলাম এবার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো আমি এখানে x এর মান নিলাম, একটা x1 এর মান পাইলাম, একটা হচ্ছে আমি x2 এর মান পাইলাম। এভাবে আমি দুইটা মান পাইতে পারি এই সমীকরণের মাধ্যমে। এখন দেখো, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে মাঝখানে, এটাকে বলা হয় সমীকরণের নিশ্চায়ক। বলা হয় কি নিশ্চায়ক, কারণ হচ্ছে সমীকরণের যে মূল আছে, মূলগুলার ধরন এবং প্রকৃতি কি এইটাই নির্ণয় করে। এই অংশটুকুই সমীকরণের ধরন আর হচ্ছে মূলটা নির্ণয় করে। এখন এই যে সূত্র, এটার মাধ্যমে আমি অঙ্ক সমাধান করব। আমরা চলে যাচ্ছি অঙ্কের সমাধানে। দেখো, আমরা 1 নং ম্যাথটা এখানে উঠিয়ে নিয়েছি। এখন 1 নং ম্যাথটা আমরা সমাধান করব। আমাদের সমীকরণটা এখানে দেওয়া আছে 2x² প্লাস 9x প্লাস 9 সমান সমান 0, 2x² প্লাস 9x প্লাস 9 সমান সমান 0। দেখো, এখানে 2 আছে, সর্বোচ্চ ঘাত আছে 2, তার মানে এটা হচ্ছে আমাদের কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এখন দু একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে 2x² প্লাস 9x প্লাস 9 সমান সমান 0, একে আদর্শ রূপ দ্বিঘাত সমীকরণ
এর সাথে তুলনা করে পাই। একে আদর্শ রূপ দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা জানি কি ছিল, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে পাই। এখন এটার সাথে যখন আমরা তুলনা করব, দেখো এইটাকে আমি হচ্ছে এই ax-টাকে হচ্ছে আমি এইটার সাথে তুলনা করব, 2x এর সাথে তুলনা করব। এই bx-টাকে আমি এই 9x এর সাথে তুলনা করব, c-টাকে 9 এর সাথে তুলনা করব। করলে দেখো x স্কোয়ার এক আছে, তাহলে a এর মানটা কত চলে আসতেছে, a সমান সমান 2, a সমান সমান আসতেছে আমার 2, b সমান সমান আসতেছে আমার 9, আর c সমান সমান আসতেছে 9, c সমান সমান আসতেছে আমার কত, 9। তাই অতএব সমীকরণের মূলদ্বয় এখন আমি হচ্ছে মান বসায় দিব সূত্রে। অতএব সমীকরণের মূলদ্বয় হচ্ছে x সমান সমান যে সূত্রটা ছিল আমরা লিখতেছি -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। তো এখন হচ্ছে আমরা এখানে মানগুলো বসায় দিচ্ছি। দেখো b এর মান হচ্ছে আমার 9, তাই না? b এর মান হচ্ছে আমার কত, 9। তাহলে এখানে আমি 9 বসাচ্ছি। -9 প্লাস মাইনাস রুট ওভার 9 স্কোয়ার মাইনাস 4, a এর মান হচ্ছে আমার 2, c এর মান হচ্ছে আমার 9। মানগুলো বসায় দিলাম। নিচে হচ্ছে 2 × 2, এর মান হচ্ছে আমার যেহেতু 2, তাহলে নিচে হচ্ছে আমার 2 × 2। দেখো এই -9 থাকলো, প্লাস মাইনাস রুট ওভার এখানে হচ্ছে এটা আমার 81 বিয়োগ হচ্ছে এখানে 72 বাই নিচে হচ্ছে 2 দুগুণে 4। এখন দেখো -9 প্লাস মাইনাস বিয়োগ করলে √9/4 সমান সমান দেখো -9 √9কে যদি আমি ভেঙে তাহলে থাকতেছে আমার 3 প্লাস মাইনাস বাই 4 এই আকারে আসতেছে। তো দেখো আমাদের আকারটা ছিল এই -3/4। তো এইখানে দেখো আমি দুইটা লিখতে পারি x এর মান, আগে দেখাইছিলাম যে এই যে প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, তাহলে আমরা এখানে আসতেছে একটা 9 প্লাস 3/4 কমা -9 মাইনাস 3/4 এরকম একটা আকার আসতেছে। এখন এটাকে আমরা যোগ বিয়োগ করি, এখানে থাকতেছে আমার -6/4, এখানে থাকতেছে হচ্ছে আমার -12/4। এখন আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে এটা আমার থাকতেছে হচ্ছে 4 দিয়ে কাটলে এখানে 3, আর এখানে হচ্ছে 3/2, 3/2 মাইনাস, আর এখানে থাকতেছে আমার -3। সুতরাং বা অর্থাৎ x1টা হচ্ছে আমার -3/2 আর x2টা হচ্ছে আমার শুধু -3। তাহলে দেখো আমি x1 এবং x2 এর মান বের করে ফেলেছি। এ পর্যন্ত আমাদের অ্যান্সার চলে আসছে। এখন দেখো আমি 2 নং ম্যাথটা নিয়ে আসছি, 2 নং ম্যাথটা সমাধান করি। 2 নং ম্যাথটা দেখো কি দেওয়া আছে, 3 - 4x - 2x² = 0, 3 - 4x - 2x² = 0, এটা হচ্ছে আমার 2 নং ম্যাথটা দেওয়া আছে। দেখো এখানে কিন্তু সাজানো নাই, সাজানো আছে সমীকরণটার দিকে লক্ষ্য করো, সাজানো নাই। x² কি আছে সবার পরে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে সাজায় নিব। 3 - 4x - 2x² = 0 বা -2x² - 4x + 3 = 0, এত সমীকরণটিকে আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ
আদর্শরূপ দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে পাই। তুলনা করে পাই। এখন দেখো আমি এখান থেকে a b c এর মানটা বের করব। তাহলে হচ্ছে এখানে আমার a সমান সমান থাকতেছে -2। দেখো 2 এর সামনে মাইনাস আছে না, এই জন্য a সমান সমান আমার থাকতেছে কত, -2। b সমান সমান থাকতেছে -4। c সমান সমান হচ্ছে 3। c সমান সমান থাকতেছে হচ্ছে 3। অতএব সমীকরণের মূলদ্বয় x সমান সমান -b প্লাস মাইনাস √b² -4ac বাই 2a। এখন এখানে আমরা মান বসাই দেব। দেখো -b মাইনাস তারপরে -4, b এর মান শুধু হচ্ছে -4 প্লাস মাইনাস √4 হোল স্কোয়ার -4, এর মান হচ্ছে -2, c এর মান হচ্ছে 3, নিচে 2 × -2। দেখো মাইনাসে মাইনাসে +4 হয়ে যাচ্ছে, এখানে মাইনাসে মাইনাসে হচ্ছে +4 রয়েছে প্লাস মাইনাস √, এখানে থাকতেছে 16, 4 4 16, আর এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 24, 4 দুগুণে 8, 3 আটা 24, বাই নিচে থাকতেছে আমার -4। এখন দেখো যোগ করলে 4 প্লাস মাইনাস √16 আর 24 যোগ করার ফলে আসতেছে 40, √40 বাই হচ্ছে -4। এরপরে দেখো 4 প্লাস মাইনাস এটাকে যদি আমি ভাঙাই, 4 × 10 = 40, 4 × 10 √, নিচে আসতেছে -4। দেখো আমাদের ছিল হচ্ছে 4 প্লাস মাইনাস √, 4 × 10, 4 × 10 = 40 বাই -4। 4 প্লাস মাইনাস 4কে যদি আমি রুট করি, বর্গমূল করি, থাকতেছে আমার 2√10 বাই হচ্ছে -4। এই আকারটা আমার থাকতেছে। এখন হচ্ছে আমি দুইটা আলাদা আলাদা করে দিচ্ছি। এখন আমি আবার আগে 2টা হচ্ছে কমন নিয়ে ফেলি, 2টা কমন নিয়ে ফেললে 2 কমন নিতে পারি, থাকতেছে আমাদের 2 প্লাস মাইনাস √10, 2 প্লাস মাইনাস √10 বাই হচ্ছে -4। তাহলে এটা কেটে দিলে এখানে থাকতেছে -2, 2 প্লাস মাইনাস √10 বাই 2। এখন এটাকে দেখো এই আলাদা করে দেই যদি, তাহলে থাকতেছে -1 প্লাস মাইনাস √10 বাই 2। কারণ যখন এখানে আমি 2/2 নিব, কেটে আমার কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে আমার এই আকারটা আসতেছে। এখন আমি x আলাদা আলাদা করে দিচ্ছি, -1 প্লাস √10 বাই 2, -1 মাইনাস √10 বাই 2। এই হচ্ছে আমার দুইটা আকার, একটা হচ্ছে x1, একটা হচ্ছে x2। অতএব x1 সমান সমান -1 প্লাস √10 বাই 2 এবং x2 সমান সমান -1 মাইনাস √10 বাই 2। এ হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন সমীকরণ চ্যাপ্টারটা নিয়ে কয়েকদিন ক্লাস করব। তো আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং আমাদের সাথেই থাকবা, এবং নেক্সট ভিডিওগুলো খুব জলদি আপলোড করে দেওয়া হবে।